ভায়া, কর্ডগুলো একটুখানি দেখে নাও সবাই। এটা জি কর্ড, এটা C9, এটা D4, মাঝে মাঝে আবার G5 বাজাচ্ছি, G5। অনেক সময় আমি আবার G9 ও বাজাচ্ছি, আবার E-7 ও বাজাচ্ছি। যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে নিচের দুটো আঙুল দেখো নড়ছে না, মানে ফার্স্ট স্ট্রিং আর সেকেন্ড স্ট্রিং এর থার্ড ফ্রেডে আঙুল দিয়ে রেখেছি। আমার পিঙ্কি ফিঙ্গার বা লিটল ফিঙ্গার আর রিং ফিঙ্গার নড়ছে কোনটা? আমার সেকেন্ড ফিঙ্গার আর ফার্স্ট ফিঙ্গার, মানে ইন্ডেক্স ফিঙ্গার এন্ড মিডল ফিঙ্গার। জি C9, D4, E-7, G5, G9, C9, আবার G। আসলে আমার বন্ধুরা বলছেন, বিশেষ করে একজন নামকরা ডাক্তার এবং অবশ্যই খুব ভালো মিউজিশিয়ান, সেও আমার মতো সেলফ মেড, তিনি খুব বড় বড় কাজ করেছেন কিবোর্ড, সিনথেসাইজার, পিয়ানোতে। একসময় এ আর রহমানের সাথেও কাজ করেছেন। তার নাম হচ্ছে ময়ূর বাহন মুখার্জি। আমি ভিডিও দিচ্ছি না বলে, বিশেষ করে আমার কবিতার ভিডিও, আমার বাজনার ভিডিও বা নতুন গানের ভিডিও, নতুন গান যেগুলো আমি বানাই, তৈরি করি, এটা কিছুই না। আসলে জোয়ার ভাটায় যাচ্ছে জীবন, তাই জন্য শুধু আমার জীবনই না, সামাজিকভাবেও জোয়ার ভাটা যাচ্ছে। আর আমি খুব একটা দুঃখটাকে প্রকাশ করতে চাই না, তাই আনন্দের খবরগুলোই শেয়ার করতে চাই, ভাগ করে নিতে চাই। দুঃখের খবরটাকে ওই কিছুটা রবীন্দ্রনাথের মতন, আমার দুঃখ আমার। তো এখন থেকে আমি আমার ভিডিও দেওয়া শুরু করলাম বা করব। আমি আসলে কাজ চলছিল, আমার কাজ চলছিল বিশেষ করে যেরকম আমার নিজের গান, ইংরেজি গানের সাথে সঙ্গত চলছিল। টেলর সুইফট ছিল এবার লাস্ট কিছুদিন ধরে, টেলর সুইফটের উপর প্রচুর কাজ করতে হয়েছে। প্রচুর সিঙ্গার, অল্প বয়সী আমার ছাত্রীরা গান গিয়েছে টেলর সুইফটের উপর, তাদের শেখাতে হয়েছে। এই যে আমি কর্ডটা বাজাচ্ছিলাম, এই যে C9 আর D4, এইটা টেলর সুইফটের একটি গান আছে, বিখ্যাত গান 22, ওইটা এই কম্বিনেশনটা ইউজ হয়, সবাই লক্ষ্য করলে দেখতে পাবে। তো আমি জাস্ট সামাজিক মাধ্যম থেকে একটু দূরে ছিলাম, নাহলে কাজ কারবার সবই চলছিল। তা আজ থেকে, আজকে হচ্ছে 6 তারিখ মে মাসে 2025-এর, আজ থেকে আমি আবার ভিডিও দেওয়া শুরু করছি সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমে। আর আমার বাজনা, কবিতা, বাজনা খুব দেবো। আমার ছাত্রছাত্রীরা, অনেকেই ডিস্টেন্স ছাত্রছাত্রীরা বলছে বাজনা দাও। আর বন্ধুদের মধ্যে বললাম ময়ূর বাহন যেরকম আছে, ও ডাক্তার, অসাধারণ ডাক্তার, শুধু না অসাধারণ মিউজিশিয়ান, অসাধারণ বাজায়। এমনকি ও গিটারও খুব ভালো বাজায়, বেস গিটার সেদিন খুব ভালো বাজিয়েছে, একটা ভিডিও দেখালো আমাকে, শেয়ার করেছিল। কিবোর্ড তো অসাধারণ বাজায়। যে এ আর রহমানের সাথে কাজ করেছে বুঝতেই পারছেন। যাই হোক, আমিও প্রচুর সেলিব্রিটিদের সাথে কাজ করেছি একটা সময়। আজকাল সেলিব্রিটিদের সাথে অত কাজ করা হয় না, আজকাল নিজের কাজ নিজে করি এবং ছাত্রছাত্রী তৈরি করতে হয়। যেটা বলার জন্য করা, যে অনেক দুঃখ পেয়ে সামাজিক মাধ্যম থেকে চলে গেছিলাম, কারণ আমাকে যারা অনেকে জানেন না তারা আমার সম্বন্ধে মন্তব্য করছেন। কারণ হচ্ছে আমি প্রতিবাদে নেমেছিলাম। আমি কারোর বিরুদ্ধে কিছু বলিনি, আমি শুধু বলেছিলাম তিলোত্তমার বিচার চাই। এবার বিচার চাই বলতে গেলে পার্টিকুলার একটা দলের উপর লাগছে, দলের কর্মীদের উপর লাগছে, আমি জানতাম না। কিন্তু অদ্ভুতভাবে সেই রাজনৈতিক দল থেকে আমাকে কোনো আক্রমণ করা হয়নি। অন্য সেই রাজনৈতিক দলের মুখোশ পরা, অন্য দল করা, অরাজনৈতিক দল করা লোকজন আমাকে আক্রমণ করেছিল। সেই জন্য আমি দেখেছিলাম মানে সামাজিক মাধ্যমে এত নোংরা নোংরা কথা প্রচার করা হচ্ছে। যাই হোক, আজকে আমি আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করলাম। সবাই ভালো থাকুন। আমি আবার বলছি, সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। ভালো দিন আসবে, ভালো দিন আসবে, আমি আশা করি, আমি খুব আশাবাদী।
আমি আশাবাদী, অজ্ঞেয়বাদী, এবং সব মানুষ মাত্রই সব মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে। মানুষের প্রতি, সব মানুষের প্রতি আমার শ্রদ্ধা, মানুষের প্রতি, লোকের প্রতি না। নমস্কার। আজকে আমার সাথে থাকলো কিন্তু এরা দুজন চুপ করেছিল বলে আপনারা বাজনাটা শুনতে পেরেছেন, আমার বক্তব্যগুলো শুনতে পেরেছেন। ইনি জান মহারাজ, ইনি জিঙ্গেল মহারাজ। সুপার কিউট। মুখগুলো এখন দেখতে পাবেন না, দেখুন মুখ দেখুন। এদের জন্য আমার গান বাজনার সময় একটু কমে গেছে। নমস্কার।